নিশ্চিত জেতা ম্যাচ তো হেরে বসেছে বাংলাদেশ। এবার কি সিরিজও খুইয়ে বসবে, নাকি নিজেদের শেষ ম্যাচ জয় করে চেষ্টা করবে অন্তত ঘরের মাঠে ট্রফি রেখে দেয়ার? যদি একই ভুল না করতে চায় দল, তবে একাদশে আনতে হবে পরিবর্তন। শেষ দিকে দ্রুত রান তুলতে শুধু রিশাদকে দিয়েই হচ্ছে না, লাগবে সাকিবকেও। তবে কার বদলে মাঠে নামবেন তিনি, কেমনই বা হবে একাদশ, তাই জানার চেষ্টা করব রিপোর্টের বাকি অংশে। শাই হোপ যতক্ষণ ক্রিজে দাঁড়িয়েছিলেন ততক্ষণ হোপ অর্থাৎ আশা টিকেছিল ওয়েস্ট ইন্ডিজের। শেষ পর্যন্ত দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এনে দেন দারুণ এক জয়। এটা তো গেল মুদ্রার এপিঠের হিসাব। এবার চোখ দেয়া যাক মুদ্রার ওপিঠে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের দিকে। দলকে হারাতে যা করার দরকার ছিল সবকিছুই করেছেন তিনি। বোলিং এ ভুল সিদ্ধান্ত, সুপার ওভারেও ভুল সিদ্ধান্ত। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার ওভারে মাঠে নেমে ম্যাচ হেরেছে বাংলাদেশ। অথচ সুপার ওভারের আগে জয় নিশ্চিত হতে পারত টাইগারদের। এদিকে এমন হারের মাধ্যমে 9 নম্বরে উঠে আসার স্বপ্ন শেষ হয়ে গেছে দলের। এখন শুধু অপেক্ষা করতে হবে সিরিজ না হারানোর। যে করেই হোক অন্তত সিরিজটি জিততেই চাইবে টাইগাররা। আগামীকাল 23 তারিখ দুপুর 1:30 মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজ নির্ধারণের লড়াইয়ে তবে কি একাদশে কোনো পরিবর্তন আনবে বাংলাদেশ? সেটাই চলুন দেখে নেওয়া যাক এক নজরে। সৌম্য সরকার নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে সাইফকে নিয়ে। ব্যাটিং ও বোলিং দুদিক বিবেচনায় হয়তো তাকে রেখে দেয়া হতে পারে একাদশে। দুই ম্যাচেই ব্যর্থ শান্ত, সাম্প্রতিক ফর্মও কথা বলছে না তার পক্ষে। সিরিজ নির্ধারণী ম্যাচে তাই মেহেদী মিরাজ সঠিক সিদ্ধান্ত নেবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি শান্তকে বসিয়ে দেয়া হয়, নাইম শেখ ফিরতে পারেন দলে। এটাই তো বাংলাদেশের জন্য এখন একমাত্র অপশন। এদিকে 4 নম্বর পজিশনে খেলবেন তাওহিদ হৃদয়। যেহেতু দ্বিতীয় ম্যাচে তাকে 3 নম্বরে খেলিয়ে কোনো লাভ হয়নি, তাই 4 নম্বরেই ফিরবেন হৃদয়। এদিকে কচ্ছপ গতিতে কিছু রান এসেছে মিরাজের ব্যাটে, এই যেন স্বস্তি তার। তিনি ব্যাট করবেন 5 নম্বরে, অথবা মাহিদুল অঙ্কনকে উঠিয়ে আনতে পারেন তার উপরে। উইকেট কিপার হিসেবে সোহান টিকে গেছেন তার 24 বলে 23 রানের ইনিংসে ভর করে, যদিও গ্লাভস হাতে ভুল করেছেন তিনি। এদিকে বোলিং নিয়ে থাকছে যত প্রশ্ন। রিশাদের দলে থাকা তো নিশ্চিত, এখন প্রশ্ন হচ্ছে সাকিবকে নেওয়া হবে কিনা একাদশে। যদি একজন পেসার রাখা হয় তবে মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে সাকিবকে নেওয়া হবে সেরা সিদ্ধান্ত। কারণ টপ অর্ডার যেহেতু রান করতে পারেই না, সাকিবও জানেন ব্যাট ঘোরাতে, তাই সেটা কাজে লাগাতে চাইবেন অধিনায়ক। সেক্ষেত্রে ফিজের বদলে সাকিব দলে ঢুকলে একাদশে থাকা বাকি দুই ক্রিকেটার হবেন নাসুম আহমেদ ও তানভীর ইসলাম। সবকিছু ঠিক থাকলে সিরিজ নিশ্চিত করার স্বপ্নে আগামী 23 তারিখ শেষ ম্যাচে এমন একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। তবে কি এই সিদ্ধান্ত নিবেন মিরাজ, নাকি হারের পরেও পরিবর্তন না এনেই সাজাবেন একাদশ? সেটা না হয় ম্যাচের সময় জানা যাবে। দলকে হারাতে যা করার দরকার ছিল সবকিছুই করেছেন তিনি। বোলিং এ ভুল সিদ্ধান্ত, সুপার ওভারেও ভুল সিদ্ধান্ত। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার ওভারে মাঠে নেমে ম্যাচ হেরেছে বাংলাদেশ।